অত্যাচার করেই চলেছে। প্রত্যেক দিন অন্যায় জুলুম আপনার ওপর করেই চলেছে। যত দিন যাচ্ছে অত্যাচার জুলুম বেড়েই চলেছে। প্রিয় দর্শক, এই জালিমের জুলুম হতে, অত্যাচার হতে সম্পূর্ণরূপে একদিনেই রক্ষা পাওয়ার জন্য এই আয়াতে কারিমা যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ পাওয়ারফুল এই আয়াত। এক জায়গায় বসে বসে মাত্র 100বার সঠিক পদ্ধতিতে আপনি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ জালিমের জুলুম করার, অন্যায়কারী অত্যাচারকারীর অত্যাচার করার দুঃসাহস আর হবে না। পরিপূর্ণরূপে দমন হয়ে যাবে। সে আর এমন চিন্তা মাথায় নিয়ে আসবে না। ইনশাআল্লাহ এই অসাধারণ আমলের বরকতে আপনি নিরাপদ হয়ে যাবেন। শত্রুর তুলনায় আপনি শক্তিশালী হবেন, বিজয়ী হবেন। সে পরাজিত হবে। সে আপনার আর কিছুই করতে পারবে না। মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে এই রকম হেফাজত, এই রকম নিরাপদ হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতে কারিমা এতটাই উপকারী, আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসার হতে, জীবন হতে যে কোনো প্রকারের বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আপনি রক্ষা পাবেন। প্রিয় দর্শক, এইভাবে করে রোগ ব্যাধি থাকলে তাও দূর হয়ে যাবে, সুস্থতা আসবে। হয়রানি, পেরেশানি, টেনশন, চিন্তা দূর হয়ে যাবে। আর্থিক উন্নতি হবে, আপনার ইনকামে বরকত আসবে, আপনার কাজে বরকত আসবে, লক্ষ্য অর্জনে আপনি সফল হবেন। যে কাজে হাত লাগাবেন কাজটি বরকতে ভরে যাবে। এই রকম প্রতিদান, এই রকম নিয়ামত মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে আপনি লাভ করবেন। তিনারই পবিত্র কালাম হতে এই অসাধারণ আয়াতে কারিমার তেলাওয়াতের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে মনের নেক ইচ্ছাগুলো পূরণ হবে, আল্লাহ পাক পূরণ করে দেবেন। সুসংবাদ আসবে, আপনি আপনার ভাগ্য চমকাবে, আপনার নসিব চমকাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সুখ শান্তি দান করবেন। যেখানেই যাবেন হেফাজত থাকবেন, আল্লাহ পাকের সাহায্য নুসরত ছায়ার মতো থাকবে। এইভাবে করে হঠাৎ বিপদ মুসিবত থেকেও আপনি নিরাপদে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে এই রকম নিরাপত্তা, সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সফলতা কামিয়াবি দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। কোনো কিছুর অভাব, কোনো কিছুর তঙ্গি সংকীর্ণতা আর থাকবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, যারা আমলের সঙ্গে জোড়ে, যারা আমল করে,
নেক আমল করে, হোক সে পুরুষ অথবা মহিলা, ইমানদার যদি তারা হয় আর নেক আমল করে, আল্লাহ পাক কথা দিলেন যে তাদেরকে আমি পবিত্র জিন্দেগি দান করব। বলুন সুবহানাল্লাহ। সুখময় জীবন, শান্তিময় জীবন, উন্নত জীবন আমি দান করব ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গোটা পৃথিবীর মানুষ সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ছোটাছুটি করছে এই সুখময় শান্তিময় জীবন লাভের জন্য, কিন্তু তারা হতাশ হচ্ছে। তাদের অনেকেরই এই ইচ্ছা পূরণ হচ্ছে না। প্রিয় দর্শক, যিনি জিন্দেগিকে সুখময় শান্তিময় বানাতে পারেন, তিনি ছাড়া কেহই জীবনকে সুখময় শান্তিময় করতে পারেন না। সেই মহান রব্বুল আলামিন কথা দিলেন, ওয়াদা দিলেন যে আমি তোমাদেরকে তোমাদের জীবনকে এমন উন্নত জীবন দান করে দেব কেবলমাত্র আমলের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি তেলাওয়াত করুন, অসাধারণ আমল সুন্দরভাবে আপনি করুন, আপনার সমস্যার সমাধান হবে, শত্রুর ক্ষতি হতে নিরাপদে থাকবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে বরকত, সমৃদ্ধি, উন্নতি এবং যা যা আপনার প্রয়োজন হাজত সব দিয়ে, জীবন উপকরণ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি আপনি এইভাবে করবেন। সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করবেন, অজুর মধ্যে কোনো রকম ত্রুটি রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদার বান্দা ও বান্দিরা, তোমরা যখন নামাজে দণ্ডায়মান হবে, তখন তোমরা নিজেদের চেহারা ভালো করে ধুয়ে নাও, দুই হাত কনুই সহ ধুয়ে নাও, মাথা মাসাহা করো, আর তোমরা উভয় পা টাকনু সহ ধুয়ে নাও। এগুলো হচ্ছে অজুর, এই অঙ্গগুলো হচ্ছে ফরজ। এই ফরজ অঙ্গগুলো ধোয়াতে কোনো রকম ত্রুটি করা যাবে না, অর্থাৎ বিন্দু পরিমাণ শুকনো থাকলে তার আর অজু হবে না, বাকি সবটাই হচ্ছে সুন্নত। সুতরাং আপনি ফরজ সুন্নত সব মিলিয়ে সুন্দর করে আপনি অজু করবেন। অজুর পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালেমায়ে শাহাদাত পাঠ করতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি অজুর পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবে, কিয়ামতের দিনে তার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় ইজ্জত, এত বড় সম্মান আল্লাহ পাক দান করবেন। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাত হয়ে গেলে একটি নির্জন জায়গায় বসবেন। বসার পর অতীত জীবনের সব ভুল ত্রুটির উপর অনুতপ্ত লজ্জিত হয়ে ইস্তেগফার পড়বেন। 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই ইস্তেগফার খুবই দামি ইস্তেগফার। এই ইস্তেগফার 3 বার পড়লে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণও হয়, তো আল্লাহ পাক মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইস্তেগফার সম্পর্কে বলেছেন, যারা আমার কাছে ইস্তেগফার করে, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি তাদেরকে সম্পদ দিয়ে, দুনিয়ার দৌলত দিয়ে আমি তাকে সাহায্য করব, নুসরত করব। আর আল্লাহ পাক যখন সম্পদ, দৌলত, টাকা পয়সা দিয়ে
সাহায্য করবে, দুনিয়ার কোনো শক্তি এখানে বাধা দিতে পারবে না, দুনিয়ার কোনো শত্রু এখানে বাধা দিতে পারবে না। আপনি সেটা পাবেনই পাবেন, অপরিহার্য পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা ও বান্দিরা, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা, এই দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে উত্তম জীবন উপকরণ দেব, ভালো ঘর বাড়ি জায়গা জমি তোমার মন মতো সব হবে, যা তোমার মনটাকে আনন্দে ভরিয়ে দেবে, শান্তি প্রশান্তিতে ভরিয়ে দেবে, এমন উত্তম জীবন উপকরণ আমি তোমাদেরকে দেব, ইস্তেগফার যদি তোমরা আমার কাছে করো। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইস্তেগফারটি আপনি 3 বার সুন্দর করে বিশুদ্ধভাবে আপনি পাঠ করে নেবেন। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন। আপনার জানা যে কোনো দরুদ 3 বার পড়লেই হবে, তবে মোহাব্বতের সহিত, আন্তরিকতার সহিত পড়তে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যে উম্মতি আমার মোহাব্বতে দরুদ পাঠ করবে, কিয়ামতের দিনে সে আমার কাছাকাছি থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কত বড় নিয়ামত, যেদিন গোটা হাসরবাসী ইয়া নফসি করতে থাকবে এবং অনেকেই নবীকে দেখতে পাবে না। সেই দিন নবীর কাছাকাছি থাকা কত বড় ভাগ্যবান, কত বড় সৌভাগ্যবান হতে হবে। প্রিয় দর্শক, এত বড় ভাগ্য, এত বড় সৌভাগ্যবান আপনিই হতে পারবেন যদি আপনি মোহাব্বতের সহিত নবীজির প্রতি দরুদ পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মোহাব্বতে দরুদ পড়লে 10টি রহমত সাথে সাথে তার উপরে আল্লাহ পাক নাজিল করে দেন। জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম হতে মুক্তির জন্য মাত্র একটি রহমতই যথেষ্ট, কিন্তু আল্লাহ পাক একটি নয় 10টি রহমত দিয়ে দেবেন। 3 বার দরুদ পড়লে 30টি রহমত নাজিল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 30টি গুনাহ মাফ, 30টি নেকি, 30টি মর্যাদা আল্লাহ পাক তাকে দান করে দেবেন। সুতরাং মোহাব্বতের সহিত 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। এরপর আপনি এই অসাধারণ আয়াতে কারিমা তেলাওয়াত করবেন মাত্র 100বার। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে পড়বেন, মনোযোগ এদিক ওদিক করবেন না। গোটা দুনিয়া হতে ধ্যান মনোযোগ হাটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন, কেননা আপনি এমন একটি কালাম, এমন একটি আয়াত তেলাওয়াত করতে চলেছেন যে কালাম এসেছে লাওহে মাহফুজ হতে, মহান রব্বুল আলামিনের পক্ষ হতে। আর আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলছেন, এই কোরআন নাজিল করেছি, কোরআনে এমন কিছু নাজিল করেছি যা তোমাদের জন্য শেফা, তোমাদের জন্য আরোগ্য, তোমাদের জন্য মুক্তি, তোমাদের জন্য নাজাত, তোমাদের জন্য সমস্যার সমাধান। হে পৃথিবীর বান্দা ও বান্দিরা, এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই অসাধারণ পবিত্র কালাম হতে আপনি এক অসাধারণ উপকারী আয়াতে কারিমা তেলাওয়াত করতে চলেছেন। সুতরাং আদব আজমতকে বজায় রাখবেন এবং ভক্তি সহকারে পড়বেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সূরা ইউসুফের আয়াত, অসাধারণ আয়াত।
এইভাবে করে ধীর স্থির ভাবে আদবের সহিত 100বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে আপনার উদ্দেশ্য পূরণ হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। শত্রু ধ্বংস হবে, অর্থাৎ কখনো কোনোদিন আর আপনার ওপর বিন্দু পরিমাণ জুলুম করার দুঃসাহস করতে পারবে না, সারা জীবন কিছুই আর করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত আন্তরিকতার সহিত আমলটি করবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দুনিয়ার অমঙ্গল অকল্যাণ হতে হিফাজত করেন। আমাদের মনের ইচ্ছা চাহিদাকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন, নিয়ামত দিয়ে ভরপুর করে দেন, বরকত সমৃদ্ধি দিয়ে ভরপুর করে দেন। এইভাবে করে এই দুনিয়ার যাবতীয় ক্ষয়ের বরকত আল্লাহ পাক যেন আমাদের ওপর নাজিল করে দেন। আর মৃত্যুর পর আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।